আজকে আমি ভীষণই চটপটা এক স্বাদের নাস্তা রেসিপি নিয়ে এসেছি। এই নাস্তাটি খুব কম সময়ের মধ্যে বানিয়ে ফেলা যায়, আর নাস্তাটি বানিয়ে বাচ্চাদের স্কুল টিফিনেও দেওয়া যায়। খুবই নরম, তুলতুলে এবং সফট হয়, আর হেলদিও হয়। একবার বানালে দেখবেন বাড়ির সকলেরই খুব পছন্দের হবে। আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। তবে চলুন দেখে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, আমি পুষ্পিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। স্বাদের এই চটপটা নাস্তা রেসিপির জন্য প্রথমে একটা ডো রেডি করে নিব। তার জন্য একটা পাত্রে 2 বাটি আটা নিয়েছি, তাতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এরপর অল্প অল্প জল দিয়ে, সাধারণত আমরা যেভাবে রুটি পরোটার জন্য আটাটা মাখাই, ঠিক সেইভাবে একটু নরম করে আটাটা এখানে মাখিয়ে নিতে হবে। এখানে আটাটাকে একটু নরম করে মাখিয়ে নিয়েছি। এরপর ঢাকা দিয়ে সাইডে রেখে একটা পুর রেডি করে নিব। পুর রেডি করার জন্য একটা কড়াইতে 1 চামচের মতো তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে 1/2 চামচ দিয়ে দিলাম সাবুত জিরে। এরপর তাতে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটাকে এখানে হালকা একটু ভেজে নিব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। পেঁয়াজটা এখানে হালকা ভাজা হয়ে গেলে তাতে নিয়েছি কিছু টমেটো কুচি, আর ঝালের জন্য কিছু লঙ্কা কুচি, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলুকে আগে থেকে সেদ্ধ করে কেটে নিয়েছি। তার সাথে সেদ্ধ 2 চামচ মটর নিয়েছি, আর 1/2 চা চামচ নিয়েছি হলুদের গুঁড়া, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়া, 1/2 চা চামচ জিরে গুঁড়া। তার সাথে 1/2 চা চামচ নিয়েছি চাট মশলা একটু চটপটা করার জন্য, আর খুবই সামান্য পরিমাণ নিয়েছি কালো গোলমরিচের গুঁড়া। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিব। এখানে মটর আর আলুটাকে যেহেতু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, তো বেশি সময় যাবে না। সব কিছু মিশিয়ে হালকা একটু ভেজে নেওয়ার পর তাতে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। ডিমটা দিলে নাস্তাটি একটু হেলদি হবে এবং স্বাদটাও খুব ভালো আসবে। ডিমটাকেও সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে একটু ভেজে নিতে হবে। একটু ভেজে নেওয়ার পর তাতে দিয়ে দিব পরিমাণ মতো ধনেপাতা কুচি। এরপর ভালোভাবে মিশিয়ে নিলেই পুরটা রেডি হয়ে যাবে। এখানে পুরটা রেডি হয়ে গেছে, একটা প্লেটে বের করে ঠান্ডা করে নিব। এদিকে সাইডে যে আটাটা মাখিয়ে রেখেছিলাম তা থেকে ছোট ছোট করে লেচিগুলো কেটে নিব। তবে বেশি বড় করা যাবে না, একটু ছোট ছোট করেই কাটতে হবে। এখানে ছোট ছোট করে আমি লেচিগুলোকে কেটে নিচ্ছি, আর হাতে একটু গোল করে লেচিগুলোকে একটু শেপ দিয়ে নিচ্ছি। এখানে সমস্ত লেচিগুলোকে আমি গোল করে একটু শেপ দিয়ে নিয়েছি। এরপর শুকনো আটা ছিটিয়ে রুটির মতো করে পাতলা করে বেলে নিতে হবে। তবে বেশি বড় করা যাবে না, একটু ছোট করে পাতলা করে বেলে নিতে হবে। এখানে রুটির মতো পাতলা করে বেলে নিয়েছি, আর পাতলাটা ঠিক এইভাবে রাখতে হবে। একইভাবে সমস্ত লেচিগুলোকে আমি রুটির মতো করে পাতলা করে বেলে নিয়েছি। আর এদিকে একটা প্লেটে পুর বের করে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এরপর নাস্তাগুলো বানিয়ে নিব। এইভাবে একটা করে রুটি নিয়েছি, তার উপরে পরিমাণ মতো পুর দিয়ে দিলাম। পুরটা কিন্তু বেশি দেওয়া যাবে না, 3 চামচের মতো পুর দিলে হবে। পুরটা দেওয়ার পর আবারও ওপর থেকে একটা করে রুটি কভার করে নিব। কভার করার পর হাত দিয়ে একটু চেপে নিয়ে এই রকম একটা বাটির মুখ দিয়ে রুটিটাকে কেটে নিব। এইভাবে কেটে নিলে নাস্তার একটা শেপও ভালো আসে, আর মুখটাও খুব ভালোভাবে বন্ধ হয়ে যায়। কেটে নেওয়ার পর সাইডের আটাগুলোকে তুলে নিব। আর এই দেখুন নাস্তাটি কত সুন্দর একটা শেপ এসছে, মুখটাও খুব ভালোভাবে জয়েন হয়ে গেছে। এখানে একটা নাস্তা আমার বানানো হয়ে গেছে। একইভাবে বাকি সমস্ত নাস্তাগুলো বানিয়ে নিব। বন্ধুরা, এই নাস্তাটি একবার ট্রাই করবেন, খেতে ভীষণই চটপটা হয় এবং হেলদি হয়। বাচ্চাদের স্কুল টিফিনেও দেওয়া যায়। এমনকি যখনই কিছু চটপটা খেতে মন চাইবে, এইরকম কিছু নাস্তা বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণই স্বাদের হয়। আর একবার বানালে দেখবেন বাড়ির সকলেরই খুব পছন্দের হবে। এখানে একে একে আমি সমস্ত নাস্তা বানিয়ে নিয়েছি। এরপর নাস্তাগুলোকে ভেজে নিব। ভাজার জন্য কিন্তু বেশি পরিমাণ তেল লাগবে না, এইভাবে কম করে তেল দিয়েও নাস্তাগুলোকে ভাজা যায়। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে উল্টে পাল্টে একটু হালকা লাল করে ভেজে নিতে হবে। নাস্তাগুলো ভাজার পর দেখুন কতটা ফুলে গেছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে, কালারটাও খুব সুন্দর এসছে। এখানে একটা নাস্তা আমার ভাজা হয়ে গেছে, তুলে রেখে নিব। একইভাবে বাকি নাস্তাগুলোকেও মিডিয়াম টু লো ফ্লেমে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর একবার হলে এই পদ্ধতিতে এই নাস্তাটি একবার ট্রাই করে দেখবেন, খেতে ভীষণই স্বাদের হয়, আর নরম তুলতুলে এবং সফট হয়। নাস্তাগুলোকে দেখতে যেমন হয় বন্ধুরা, খেতেও দুর্দান্ত স্বাদের হয়। এখানে একটা নাস্তা আমি কেটেও দেখিয়ে দিচ্ছি, ভেতরে পুর থাকার কারণে দেখতে কতটা সুন্দর লাগছে।
আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।